তারেক জিয়াকে আমিরে জামাতের কাছে ক্ষমা চাওয়া উচিত, ক্ষমা চাইতে হবে। আরও দুঃখজনক হচ্ছে একদল লোক কিছু কর্মসূচি দিয়েছেন, আপনারা দেখেছেন। আমরা মনে করি যে এগুলোর সাথে তাদের সম্পৃক্ততা আছে নিশ্চয়ই। ঠাকুর ঘরে কে কলা খাই না। যেসব নারী ঘর থেকে বের হয়ে কাজে যায় তারা নাকি পতিতা। ছি, একজন জাতীয় নেতার অ্যাকাউন্ট থেকে এমন কথা! মুহূর্তের মধ্যে তোলপাড় শুরু হলো। অনলাইন থেকে প্রতিবাদ গড়ালো রাজপথে। পোস্ট আসার সাথে সাথেই বিএনপি এবং ছাত্রদল যেন আগে থেকেই রেডি ছিল। তারা সারা দেশে কর্মসূচি দিয়ে দিল। তাদের দাবি, ডাক্তার শফিক নারী বিদ্বেষী, তাকে বয়কট করতে হবে। এই টুইটটি 4:53 ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যিনি ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি, উনার জায়গা থেকেও কিন্তু বাংলায় পোস্ট হয়েছে। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, সেম জিনিসের বাংলা পোস্ট হয়েছে। ডান দিকে এটা টাইম জোন দেওয়া রয়েছে। আপনার ফ্রম অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বঙ্গভবন.com.bd। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া একটি অবাক করা খবর আপনাদের দেখাতে চলেছি, যা দেখলে মাথা ঘুরে যাবে। দর্শক, রাজনীতির অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। দর্শক, জামাতের আইডি হ্যাক হওয়ার ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে দেশ জুড়ে এবং নানা রকম প্রশ্ন উঠছে জনগণের মনে। দর্শক, এর পেছনে কার হাত রয়েছে? অনেকেই বলছে রাষ্ট্রপতি ও তারেক রহমানের কথা। দর্শক, আসলে কে বা কারা এর সাথে জড়িত বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে, তাই না টেনে লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত। দেশের অন্যতম শীর্ষ নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে ভার্চুয়ালি শুলে চড়ানো হলো। অভিযোগ কি? তার ভেরিফাইড টুইটার এক্স অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয়েছে। বাংলা করলে যার অর্থ দাঁড়ায়, যেসব নারী ঘর থেকে বের হয়ে কাজে যায় তারা নাকি পতিতা। ছি, একজন জাতীয় নেতার অ্যাকাউন্ট থেকে এমন কথা! মুহূর্তের মধ্যে তোলপ যেন আগে থেকেই রেডি ছিল। তারা সারা দেশে কর্মসূচি দিয়ে দিল। তাদের দাবি, ডাক্তার শফিক নারী বিদ্বেষী, তাকে বয়কট করতে হবে, তাকে ক্ষমা চাইতে হবে। তারা সত্যতা যাচাই করার কোনো প্রয়োজন মনে করল না, যেন তারা এই সুযোগটির অপেক্ষাতেই ছিল। কিন্তু প্রবাদ আছে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আজ সেই একদিন এসেছে। সব ক্লিয়ার, জলের মতো পরিষ্কার। অপবাদ দিয়ে পার পাওয়া গেল না। 24 ঘন্টার মধ্যে আজ জামায়াতের মিডিয়া বিভাগ এক জরুরি সংবাদ সম্মেলন ডাকে। সেখানে কোনো রাজনৈতিক ভাষণ দেওয়া হয়নি, সেখানে দেওয়া হয়েছে টেকনিক্যাল প্রমাণ। জামায়াতে ইসলামীর আইটি এক্সপার্টরা লাইভ দেখিয়ে দিলেন আমিরে জামায়াতের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল এবং হ্যাকটা কোনো সাধারণ হ্যাকার করেনি। এর পেছনে রয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ দপ্তরের হাত। সংবাদ সম্মেলনে জামায়াতের আইটি সেল সরাসরি আমিরে জামায়াতের মেইলে প্রবেশ করে দেখিয়েছে, সেখানে দেখা যায় একটি ফিশিং লিঙ্ক পাঠানো হয়েছিল। খুব শক্তিশালী ভাইরাস বা ম্যালওয়্যার ব্যবহার করে পরিকল্পিতভাবে দীর্ঘদিনের প্রচেষ্টায় এই অ্যাক্সেস নেওয়া হয়েছে। যারা বলছিল এত দ্রুত রিকভার করা সম্ভব না, তাদের মুখে ছাই দিয়ে আইটি টিম দেখিয়েছে কিভাবে নিয়ন্ত্রণ সরিয়ে আবার অ্যাডমিন প্যানেল উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। আজকের সবচেয়ে ভয়ঙ্কর পার্ট এবং শকিং পার্ট একটা কোত্থেকে করা হয়েছে জানেন? জামায়াতের আইটি সেল প্রমাণ করেছে এই ফিশিং লিঙ্ক এসেছে খোদ রাষ্ট্রপতির কার্যালয় থেকে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সার্ভারের অফিসিয়াল মেইল অ্যাড্রেস ব্যবহার করে এই ভাইরাস পাঠানো হয়েছিল। শুধু মেইল নয়, হ্যাকাররা যে নতুন ডিভাইসের আইপি অ্যাড্রেস ব্যবহার করে ওই অশ্লীল পোস্টটি দিয়েছিল, জামায়াতের পিআর টিম সেটাও ট্রেস করে ফেলেছে। বোঝাই যাচ্ছে এটি একটি রাষ্ট্রীয় ষড়যন্ত্র, রাষ্ট্রের সর্বোচ্চ মহলের ষড়যন্ত্র। এর চেয়ে নিচু কাজ আর কি হতে পারে? নিজেদের খনন করা কূপে আজ নিজেরাই পড়ল এই জাতীয়তাবাদী স্যাবোটেজ দল। সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো সেই স্ক্রিনশট। গতকাল যে স্ক্রিনশটটি ভাইরাল হলো, ভালো করে খেয়াল করুন। সেখানে দেখা যাচ্ছে পোস্ট দেওয়ার সময়টা মাত্র 1 মিনিট। এর মানে কি? এর মানে হলো হ্যাকার গ্রুপ এই পোস্টটি দিয়েছিলই মাত্র স্ক্রিনশট নেওয়ার জন্য। পোস্ট করেই সাথে সাথে স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং এরপর ডিলিট বা লগ আউট করা হয়েছে। এটি যে সুকৌশলে করা তা বোঝা যায় এর পরের ঘটনায়। হ্যাক করার পর তারা দ্রুত নিয়ন্ত্রণ ছেড়ে দেয়, যাতে মনে হয় জামাত নিজেই পোস্ট দিয়ে ডিলিট করেছে। কিন্তু তারা ভুলে গিয়েছিল ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলা এত সহজ নয়। 1 মিনিটের মধ্যে স্ক্রিনশট তুলে ভাইরাল করা এবং সাথে সাথে ছাত্রদলের কর্মসূচি সবই ছিল একই স্ক্রিপ্টের অংশ। একবারে তারেক রহমানের নির্দেশনায় এটি করা হয়েছে সম্ভবত। কেন এই কাজ করলো তারা? কারণ মাঠে, আন্তর্জাতিক সম্পর্কে, পলিসি মেকিংয়ে এবং পাবলিক পালসে কোনো জায়গাতেই বিএনপি সুবিধা করতে পারছে না। কুমিল্লা থেকে সাতক্ষীরা, খাগড়াছড়ি থেকে নোয়াখালী, সবখানেই জামাতের জোয়ার। তাই তারা এখন বেছে নিয়েছে অনলাইন স্যাবোটেজের পথ। তারা আজ ডাক্তার শফিককে নারী বিদ্বেষী বলছে। তাদের ইতিহাস কি? এই তো সেই অমানুষরা যারা আমাদের মায়েদের হিজাব টেনে খোলে, যারা পেটে লাথি মারে, যারা নারীকে ছুরিকাঘাত করে মেরে ফেলে। এরাই এখন সাধু সাজার চেষ্টা।
তারেক জিয়াকে আমিরে জামাতের কাছে ক্ষমা চাওয়া উচিত, ক্ষমা চাইতে হবে। অ্যাট দি সেম টাইম সরকার, নির্বাচন কমিশন, এমনকি বিএনপিরও উচিত, যদি তারা এথিক্যাল হয়ে থাকে, ছাত্র দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ছাত্রদল যে কাজটা করেছে এটা তারেক রহমানের নির্দেশে করেছে, কিন্তু ইত্রামি এবং নোংরামির সর্বোচ্চ মাত্রা তারা অতিক্রম করেছে। বিএনপি যদি এই ইত্রামিকে সরাসরি সাপোর্ট দেয়, তারেক রহমান নিজে যদি এর সাথে জড়িত থাকে, তাহলে তারেক রহমানের পরিণতি এবং শেখ হাসিনার পরিণতি আলাদা হবে বলে আমরা মনে করি না। তারেক রহমান যদি সুস্থভাবে বাংলাদেশে রাজনীতি করতে চান, কোনো গণঅভ্যুত্থানের মুখে অথবা জনরোষের মুখে যদি পড়তে না চান, ফার্স্ট বা সেকেন্ড দল হিসেবে এক্সিস্ট করতে চান, আমিরে জামাতের কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ তারেক রহমান হেলদি কম্পিটিশনে এখন আর নেই, এখন নোংরামির খেলায় মেতে উঠেছেন। তারেক রহমান একজন ডার্টি পলিটিশিয়ান, তিনি সে ডার্টি আচরণ করছেন। তারেক রহমানের নির্দেশেই জামাতের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছে। এর সাথে ভারত পাকিস্তানের বিভিন্ন সাবেক গোয়েন্দা সংস্থার লোকজন জড়িত এবং বাংলাদেশ সরকারের মধ্যেও ঘাপটি মেরে থাকা বিএনপির দালালেরা, গুপ্তরা এর সাথে জড়িত। বিশেষ করে বঙ্গভবনের কেউ জড়িত থাকতে পারে এবং স্বাভাবিক আমিরে জামাত যে শক্তি সেটা সহায়তা করবে, ভারত তো সহায়তা করবেই। এখানে এক্সহ্যান্ডেল, আমিরে জামাতের এক্সহ্যান্ডেল হ্যাক করার ঘটনা মূলত সবকিছু স্পষ্ট হয়েছে। কারা, কিভাবে, কোন আইপি অ্যাড্রেস থেকে, কোন ডিভাইস থেকে, কোন দেশ থেকে কি করা হয়েছিল, কত মিনিটে। 5:13 পরে 5:22 আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। একই সময়ে খেয়াল করেছেন কিনা যে এই টুইটটি আমরা যেটা 4:37 প্রকাশিত হয়েছে, সেই টুইটটি 4:53 ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যিনি ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি, উনার জায়গা থেকেও কিন্তু বাংলায় পোস্ট হয়েছে। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, সেম জিনিসের বাংলা পোস্ট হয়েছে। ডান দিকে এটা টাইম জোন দেওয়া রয়েছে, আপনারা যদি দেখেন যে ডান দিকে 4:53 এটাই পোস্ট হয়েছে। এই দুইটা ঘটনা যে একই সাথে যুক্ত, জাস্ট কয়েকটি স্লাইডে আপনি দেখতে পাবেন, একই সাথে এই দুইটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং আমরা এটাও জানতে পারি, এটার ব্যাপারে ব্যবস্থা নিই। এরপরে আমাদের এই সংবাদগুলো রাত্রে, মধ্যরাত্রে, আপনারা জানেন যে অনেকে জেনেছেন, তার আগেই মূলত বিভিন্ন সংবাদপত্রে, বিশেষ করে রাত 10টায় কিংবা জনকণ্ঠেও কিন্তু প্রকাশিত হয়েছে এই হ্যাকের বিষয়টি, কিন্তু তারা প্রকাশ করেছে। আর আমরা যেটা ভাইরাল যে অংশটা দেখেছি, আমরা এই স্ক্রিনশটটা দেখেছি। আপনারা লক্ষ্য করুন, 4:37 যে প্রকাশিত পোস্টটি মাত্র 1 মিনিট পর স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং 1 মিনিট পর স্ক্রিনশট নিয়ে প্রায় 12টার কাছাকাছি একটা সময়ে, 11:30-12টা, সে সময়ে মূলত হচ্ছে 5 থেকে 7 ঘন্টা পরে এটা প্রকাশিত বা প্রচারিত করা হয়েছে, যেখানে তার আগেই মাত্র। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, আপনারা জানেন জামাতের আইডি হ্যাক হওয়ার ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। দর্শক, আমরা বর্তমানে যে অবস্থায় আছি, সোশ্যাল মিডিয়ার যুগ, বড় শক্তিশালী মাধ্যম। দর্শক, একটি পোস্টের মাধ্যমে জনপ্রিয়তা একেবারে কমে যেতে পারে, আর সেটার জন্যই জামাতের আইডি হ্যাক করার চেষ্টা করছে দুষ্ট চক্ররা। অ্যাকাউন্ট হ্যাক করে তাকে হেনস্থা করার চেষ্টা করেছে, বুট ক্ষমাতে চেয়েছে। দর্শক, এই ভিডিওতে যে ঘটনাটি আপনারা দেখেছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।